Hello, this is Sharmili and here's another day of me roaming around in Perth, Australia. পার্থে যারাই নতুন আসে সবাই প্রথমে পার্থ সিটি, এলিজাবেথ কি, সাউথ পার্থ, ফ্রিম্যান্টল এই জায়গাগুলো দিয়ে ঘোরা শুরু করে, কারণ এই জায়গাগুলোই মোটামুটি সব থেকে কাছে। সো আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। তো সকালবেলা আমরা চলে আসি মেট্রো স্টেশনে। আমাদের বাসা থেকে মেট্রো স্টেশনটা অনেক কাছে, হেঁটেই আসা যায়। বাংলাদেশের মেট্রো কার্ডের মতো এখানেও ট্রান্সপার্থের কার্ড আছে, কিন্তু তফাৎ হলে এটা শুধু মেট্রো না, বাস, ট্রেন, ফেরি যে কোনো ট্রান্সপোর্টেই ইউজ করা যায়। এই বুথ থেকে কার্ডে রিচার্জ করা যাবে, যদি কার্ড না থাকে তাহলে ফিজিক্যাল টিকিটও কেনা যাবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, রবিবারে এখানে সকল পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত ফ্রি। এইখানকার মেট্রো বাংলাদেশের মতোই, নাথিং ফ্যান্সি। আজকের দিনটা সকাল থেকে অনেক সুন্দর ছিল। মেট্রোতে যেতে যেতে আমরা চারপাশের অনেক সুন্দর পরিবেশ দেখতেছিলাম। ওই যে দেখা যায় অস্ট্রেলিয়ার ফেমাস পার্থ স্টেডিয়াম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পার্থ স্টেশনে। এরপর আমরা হাঁটা শুরু করলাম। পার্থ সিটির এই জায়গাটা অনেক ব্যস্ত এরিয়া, সব ফেমাস ব্র্যান্ডগুলো এখানেই আছে। হাঁটতে হাঁটতে দেখলাম একটা মেয়ে খুব সুন্দর করে গান গাচ্ছে। হঠাৎ করে চোখে পড়লো একটা সুশির দোকান, অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ আই লাভ সুশি। আমি কোথাও গেলে সুশির দোকান চোখে পড়লে আমার সুশি খাইতেই হবে। আর এখানে যে কত রকমের, কত ফ্লেভারের সুশি ছিল, আমি ডিসাইডই করতে পারতেছিলাম না 10 মিনিট ধরে যে কোনটা রেখে কোনটা নিব। তো আমি এখান থেকে কতগুলো সুশি নিয়ে হাঁটা শুরু করলাম। আবার আমাদের টার্গেট হচ্ছে ওই যে নদীর পাড়ে যেয়ে বসবো। আমি 3 ধরনের সুশি নিছিলাম, একটা স্যামন মাছ আর চিংড়ি দিয়ে, একটা ক্র্যাব স্টিক আর একটা চিকেনের। এই সুশিগুলো আমার অনেক ভাল লাগছে, ইট ওয়াজ এক্সেলেন্ট। আর ওরা সাথে জিঞ্জার পিকেল আর এই ছোট কিউট সয়া সসগুলোও দিয়ে দিছিল। অ্যান্ড নাও লেট মি শো ইউ দ্য ভিউ। দিস ইজ দ্য ভিউ, ফুড উইথ দ্য ভিউ, অ্যান্ড দিস ইজ মি চিলিং আউট লাইক দেয়ার ইজ নো টুমরো। এখন আমাদের টার্গেট হলো আমরা ফেরি করে সোয়ান নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে সাউথ পার্থে যাব। যেহেতু আজকে রবিবার, তাই আজকে আমাদের যাতায়াতের কোনো ভাড়া নাই। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে ফেরিতে ওঠার জন্য ওয়েট করতেছিল, একটা নির্দিষ্ট টাইমে ফেরি ছাড়বে। এই হলো অস্ট্রেলিয়ার ফেরি। আই নো এটা বাংলাদেশের ফেরি মতো দেখতে না, কিন্তু অস্ট্রেলিয়াতে এটাই ফেরি। এই হলো আমার ট্রান্সপার্থের কার্ড, আর এইখানে স্ক্যান করলেই আমার কার্ড থেকে টাকা কেটে নেবে। যদিও আজকে আমার কোনো টাকা কাটবে না, আমি জাস্ট ভিডিওটা করছি যে রবিবার বাদে অন্য দিন গেলে কেমনে স্ক্যান করে যাইতে হয় আর কি। শুরু হলো আমাদের যাত্রা। বেশিক্ষণ না, ওপারে যেতে আমাদের আধা ঘন্টা মতো সময় লাগবে। এই সময়টা আমার অনেক ভাল লাগতেছিল, কাম, পিসফুল। ফেরিতে বসে বা ভিডিওতে দেখে কিন্তু বোঝা যায় না যে ফেরিটা কিন্তু অনেক দ্রুত গতিতে যাচ্ছিল। আমরা এবার চলে আসলাম সাউথ পার্থে। এই জায়গাটাও কিন্তু খুবই ব্যস্ত এরিয়া। জুলাই আগস্ট মাসে পার্থের শীতকাল, কিন্তু একটা জিনিস আমি দেখে অবাক হয়েছি যে যেখানে আমরা ভারী সোয়েটার, জুতা, মোজা, কোট পরে বের হইতাম, সেখানে বেশিরভাগ অস্ট্রেলিয়ানই 4 কোয়ার্টার 3 কোয়ার্টার প্যান্ট বা নর্মাল জামা কাপড় পরেই বাইরে বের হয়ে যেত। ওদের কি শীত লাগে না? আমার তো দেখেই ঠান্ডা লাগতো। এরপর হাঁটতে হাঁটতে আমার সামনে স্কাল্পচারটা চোখে পড়লো। আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না এটা কুমিরের নাকি ক্যাঙ্গারুর। যাই হোক, এরপর আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর, খুবই অ্যাস্থেটিক জায়গার সন্ধান পাই এবং আমরা ডিসাইড করি আমরা এখানেই লাঞ্চ করব। এই হলো আজকে আমাদের দুপুরের খানা দানা। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন অস্ট্রেলিয়াতে যে ফ্রেঞ্চ ফ্রাইকে চিপস বলে? এরপর আমরা আসলাম সোয়ান নদীর সাউথ পার্থের সাইডে। এখানে আমার ক্যামেরায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস ধরা পড়ে। ওই যে 2টা লোক প্যারাশুটে করে উড়ে বেড়াচ্ছিল। বিকাল হয়ে গেছে, এখন আমাদের বাসায় ফেরার পালা। যেভাবে আসছি ঠিক একইভাবে ফেরত যাব, প্রথমে ফেরি করে। এবারের অনুভূতিটা আরো সুন্দর ছিল। পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে নদী পার হলাম। আবারও পৌঁছে গেলাম এলিজাবেথ কিতে। এখান থেকে ট্রেন স্টেশন এবং এরপরে সোজা বাসা। আজকের দিনটা সিম্পলি অনেক সুন্দর ছিল। নতুন জায়গার নতুন স্মৃতি। দেখা হবে পরের ভিডিওতে।